রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চলাকালীন বিএলওদের পাশাপাশি রাজনৈতিক দলের নির্দিষ্ট করে দেওয়া কর্মীরাও বিএলএ হিসেবে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি যাবেন, যাতে করে কোথাও কোনো রকম প্রশ্ন না থাকে। তবে এবার এই বিএলএ 2কে ঘিরেই রহস্য দানা বাঁধতে শুরু করলো দুবরাজপুরে। অভিযোগ, দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের ১৫৩ নম্বর বুথের এক তৃণমূল সমর্থককে বিজেপি জালিয়াতি করে বিএলএ 2 হিসেবে নিযুক্ত করেছে। সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি এবং সই জাল করে এমনটা করা হয়েছে। তিনি বিষয়টি জানার পর ইতিমধ্যে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন। তাকেও জানালাম, বলছে ঠিক আছে, এটা ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য আমি বিডিও কাছে এসেছি দরখাস্ত নিয়ে, যাতে পরিবর্তন আমার যাতে, আমি তো টিএমসি করি, আমার যাতে নামটা বদনাম করার জন্য কেউ হয়তো করেছে। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে টিএমসি করছি। হ্যাঁ, কেন করবো না? আমার যদি এইরকম কোনো ফাঁসানো থাকে আমি কেন করবো না? এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর কেউ সমর্থন করছে না, আর সেই কারণেই এমন করছে বিজেপি। তার জাল সই করা হয়েছে এবং ফেসবুক থেকে তার ছবি তুলে আজকে বিএলএ 2 এ নাম দিয়েছে। বিজেপি এখন কোনো রকম কোনো জায়গায় কোনো লোকজনের সমর্থন পাচ্ছেন না, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সাহারা নিতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীর একজনের নাম দিয়েছে। অবিলম্বে আমরা চাই বিএলএ 2 যত আছে সব বিএলএ 2 এর জন্য যেন তদন্ত করা হয়। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা দাবি করেছেন, যার কথা বলা হচ্ছে অর্থাৎ প্রসেনজিৎ বাদ্যকর, তিনি বিজেপি করেন এবং তিনি বিজেপির বুথ সভাপতি। তাকে এখন জোর করে ভয় দেখিয়ে সব করাচ্ছে তৃণমূল। এমনকি সে বিজেপি নয়, তৃণমূল সমর্থক, সেটাও ভয় দেখিয়ে বলা করানো হচ্ছে। দুবরাজপুর বিধানসভার বালিজুড়ি পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের বুথ সভাপতি প্রসেনজিৎ বাদ্যকরকে জোর করে তার যে তিনি বিএলও 2 ছিলেন, সেই বিএলও 2 তাকে উইথড্র করতে বাধ্য করেছেন এবং তাকে সে বিজেপি নয় তৃণমূল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। তাই আমরা প্রশাসনকেও বলবো এবং তৃণমূলের এতটাই এসআইআর নিয়ে ভয় এবং ভীতি হয়েছে, যে কারণে আজকে বিজেপির একজন বুথ সভাপতিকে তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে তিনি যাতে বিএলএ 2 না থাকেন বা এসআইআরের কাজে তার বুথে প্রত্যেকটা ভোটারের যে নাম তোলা হচ্ছে তাতে সহযোগিতা তিনি যাতে না করতে পারেন, এই ধরনের একটা ভীতি প্রদর্শন করার তৃণমূল থেকে চেষ্টা করা হয়েছে। তাই আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের এই ধরনের একটা নেতিবাচক একটা চিন্তাভাবনা। তবুও আমরা মনে করি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং আমরা এই যে ঘটনা হয়েছে এই ঘটনার সম্পূর্ণভাবে আমরা খবর নেব এবং প্রশাসনিকভাবে যে ধরনের কাজ করার সেটা আমরা দায়িত্ব নিয়ে প্রশাসনের সাথে কথা বলে আমরা প্রসেনজিৎ বাদ্যকরের পাশে থাকব এবং প্রসেনজিৎ বাদ্যকর কেন আজকে এই ধরনের কাজ করলেন, কিভাবে এই ধরনের ঘটনা হলো, সেটাও আমরা কিন্তু জানার চেষ্টা করব।